হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সারিফাতুলিস ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আবারও চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আমার উপর সবার মনে মনে খুব রাগ হচ্ছে, তাই না? অনেক দিন হয়ে যাচ্ছে আমি ভিডিও দিচ্ছি না, ভিডিও এত লেট করে দিচ্ছি। অ্যাকচুয়ালি সব কিছু মিলিয়ে আমি ভীষণভাবে ব্যস্ত, আর সেই সাথে না মনটাও ভালো লাগে না এখন আর। ভিডিওতে তেমন ভিউজ নেই, তেমন লাইক নেই, তাই জন্য আমার এখন আর সত্যি ভিডিও দিতে বা এডিট করতে ভালো লাগে না। আর দ্বিতীয় কারণ হচ্ছে বাড়ির চারিদিকে না আমাদের বাড়িটা এমন একটা পজিশনে, ওখানে হিন্দু খ্রিস্টান মুসলিম সবাই একসাথে থাকা হয় আর কি। তো সবারই কিছু না কিছু প্রোগ্রাম চলছে, সবসময় মাইক বাজছে। তো সেই কারণে আরও ভিডিওতে ভয়েস ওভার দিতে পারছি না। ভিডিওগুলো অনেক দিন আগের করে রাখা রয়েছে, বাট ভিডিওতে ভয়েস না দিয়ে তো ভিডিওটা দিতে পারছি না। তো অনেক রকম প্রবলেমের মধ্যে রয়েছি। তো চলো সব কিছুকে মিলিয়ে আজ হলো তোমাদের সঙ্গে একটা ভিডিও আমি শেয়ার করবই। তো চলো সবাইকে আগে রমজানের অনেক অনেক রমাদান মোবারক। রমজানে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ঈদের তো ঈদের জন্য অগ্রিম ঈদ মোবারক। আর ছোলা আর খেজুর ছাড়া কিন্তু রমজানের যে ইফতারের প্রিপারেশন, এটা সবার ফার্স্ট দুটো জিনিস লাগে, ছোলা আর খেজুর। আর এটা দিয়েই ইফতার শুরু না করলে যেন ভালো লাগে না। তো চলো সেই সাথে একটু তরকার ডাল বানাচ্ছি। আর আজ আবার সোফিয়াও রোজা করছে, আর ওর রোজা করা মানে আমাকে বার্গার বানাতেই হবে। তো সেই কারণে একটু বার্গার প্যাটি বানাবো। তো একটা পানির একটু আলু সেদ্ধ ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি, বার্গার প্যাটিটা রেডি করব। আর ও যেহেতু বাচ্চা, প্রথম রোজা করে, তো ওর বায়নাটা, ওর আবদারটা শুনেই ও যেটা খেতে ভালোবাসে সেটাই বানানোর চেষ্টা করি। আর ইফতারে যা যা হয় আর কি, যেগুলো ফল এটা ওটা তেলে ভাজা এগুলো তো থাকেই, সবারই হয় মোটামুটি। আমার একটু পেঁয়াজিটা আবার সবাই খেতে পছন্দ করে, ও খেতে পছন্দ করে আর কি বিশেষ করে। তো ওই জন্য পেঁয়াজিটা আমার রেগুলার হয়। আর চলো এইসব নিয়ে চলছে। সেই সাথে ঈদের শপিংও রয়েছে, আর সেই সাথে ঈদের পরে বিয়ের প্রোগ্রাম রয়েছে বাড়িতে, এইসবগুলো নিয়েই রয়েছি আর কি। আর এই যে নতুন স্কুল ওপেন হয়ে গেছে, এখন সে স্কুল যাচ্ছে দুজনে। আর রোজার মধ্যে স্কুল যাওয়া, সকালে ওঠা, এইসব নিয়ে রয়েছি। তো চলো আমি এখন বার্গারের প্যাটিটা বানিয়ে নিচ্ছি, নিয়ে ইফতারের আগে যেহেতু ঝটপট শেষ করতে হবে। এখানে আমাকে সোফিয়াও কিন্তু অনেকটাই হেল্প করছে, যেহেতু বার্গার খেতে পছন্দ করে। ইফতার বানানো, বার্গার রেডি করা এগুলো ওই করছে, আর বাকি ইফতার বানানোর রান্নার কাজটা আমি করছি। আচ্ছা, এখানে বার্গার প্যাটিটা বানানোর জন্য সেরকম কিছু নয়, আলু সেদ্ধ, একটা ডিম বয়েল, সেই সাথে 100 গ্রাম মতো পনির আছে, এখানে ক্রাশ করে দিয়ে দিয়েছি। ডিমটাকেও আমি একটু এটার মধ্যে দিয়ে ক্রাশ করে নিয়েছি, নিয়ে ওটা মিক্স করে নিচ্ছি। সাথে একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর যা যা মশলা লাগে ঝাল দেওয়ার জন্য, একটু ব্ল্যাক পেপার পাউডার, এটা ওটা এগুলো চাট মশলা একটু দিয়েছি, তাতে করে বার্গার প্যাটিটা বেশ ভালো লাগবে খেতে। আর এছাড়া এগুলো দিয়ে ভালো করে বাইন্ড করে নিতে হবে। নিয়ে উপর থেকে আমি একটু কর্নস্টার্চ দিয়ে নিচ্ছি, নিয়ে এতে করে কী হবে, বাইন্ডিংটা করতে সুবিধা হবে আর কি। তো এই যে প্যাটিগুলোকে বানিয়ে নিয়েছি, এখন হালকা করে একটু দুই সাইডে ব্রাউন করে ভেজে নেব। নিয়ে আমি এখানে এখন বানগুলোকে একটু বাটার লাগিয়ে টোস্ট করে নেব। আর সেই সাথে ওদিকে তরকার জন্য একটা কড়াইতে আলাদা তরকার যে মশলাটা সেটা রেডি করছি। আর তরকাগুলোকে আগে তরকার ডালটাকে আলাদা করে আমি এখানে ফ্রাই করে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো সেটা এখন জাস্ট কষিয়ে নিচ্ছি, নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। তো চলো এই চলছে। আর একটা কথা কি, ইফতারের কাজটা যদি সবাই মিলে মিলেমিশে করা যায় না, তাহলে বেশ ভালোও লাগে। একা একা রান্নাঘরে থাকতে ভালো লাগে না সত্যি কথা বলতে। সাথে যদি সবাই থাকে, বেশ কথা বলতে বলতেই দেখা যায় সব কিছু হয়ে যায় টুকটুক করে, সবার হাতে হাত দিতেই। আর এর সাথে যা হয় আর কি, শরবত থাকে, ফ্রুটসগুলোকে কাটা হয়েছে, আর এইসবই মোটামুটি। সেরকম কিছু একটা করে নিই স্পেশাল, যেটুকু করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু ওর সেদিন রোজা করছিল, তো তাই ভাবলাম এই ভিডিওটা তোমাদের সঙ্গে শ্যুট করি, শেয়ার করব। আর আজ ওর স্কুলটাও ছুটি ছিল, তো ও সেই কারণে রোজা করেছে। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে এটা আজকে শেয়ার করবো আমি।
আর এছাড়া একটু পেঁয়াজি বানিয়ে নিচ্ছি। আর পেঁয়াজি ব্যাটারে সেরকম কিচ্ছু আমি দিই না, কোনো বেকিং সোডা বা কোনো কিছুই না, শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর সল্ট আর ব্ল্যাক পেপার পাউডার হালকা করে। তো এগুলো দিয়ে ভালো করে বেসন দিয়ে মিক্সড করে এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ফ্রাই করে নিচ্ছি। আর ওদিকে বার্গারগুলোকে সোফিয়া বললো আমি সাজাবো এটা, তো ওটাকে সাজিয়ে নিচ্ছে। ততক্ষণে ওদিকে নামাজে মানে আজানের টাইম হয়ে গিয়েছে, তো সেই জন্য আমরাও সবাই মিলে হুড়োপাড়া করছি, করে ফল টলগুলো সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। এই শুধুমাত্র এই ব্যস্ততার কারণের জন্য না ভিডিও শ্যুট করা হয় না, কারণ ইফতারের টাইমটাতে মানে সবাই মিলে হুড়োপাড়া করে রেডি করা হয়। তো কখন আর মানে ভিডিও শ্যুট করবো আর কখন কী করবো বুঝতে পারি না, তো খুবই দেরি হয়ে যায় আর কি। তো চলো আজকে এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। আর আশা করছি আজকে এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর হ্যাঁ, ব্যাক টু ব্যাক কতগুলো বিয়েবাড়ি শপিং টুকটাক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজ এই পর্যন্তই রাখছি, আশা করছি তোমাদের এটা ভালো লাগবে। তো চলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টাটা।